নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। আজকের টপিক হচ্ছে ফিউডাল ইকোনমি, ওয়েস্টার্ন ইউরোপ এর দ্য ক্লাসিক্যাল মডেল অ্যান্ড গুপ্ত অ্যান্ড সুলতানেট পিরিয়ডের ফিউডাল ইকোনমি এর এমসিকিউ, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এমসিকিউ। তো প্রথম কোশ্চেন, পশ্চিম ইউরোপের ফিউডাল অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? পশ্চিম ইউরোপের ফিউডাল অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। ফিউডাল ব্যবস্থায় লট কাদের জমি দিত? ভাসালদের অর্থাৎ সামন্তদের। সার্ফরা কারা ছিল? জমির সাথে আবদ্ধ কৃষক। ম্যানর কি? ম্যানর কথাটা হচ্ছে জমিদারি সিস্টেম, যেটা লর্ডের জমির ইউনিট। তো ফিউডালিজম কোন যুগে প্রচলিত ছিল? মধ্যযুগে। ফিউডাল অর্থনীতিতে বাণিজ্য কেমন ছিল? সীমিত। ফিউডাল ব্যবস্থায় লর্ড এবং ভাসালের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল? পারস্পরিক দায়িত্বের, যেমন সুরক্ষা ও সেবা। ম্যানর সিস্টেমে কৃষকরা কীভাবে জমি চাষ করত? 3 ফিল্ড সিস্টেমে, যাতে জমির উর্বরতা রক্ষা হয়। ফিউডাল অর্থনীতির পতনের একটি কারণ কি? ব্ল্যাক ডেথ এবং বাণিজ্যের উত্থান ফিউডাল অর্থনীতির পতনের একটি কারণ। এবার হচ্ছে ফিউডালিজমের সামাজিক কাঠামো কেমন ছিল? ফিউডালিজমের সামাজিক কাঠামো ছিল লর্ড, ভাসাল, সার্ফ এবং চার্চের শ্রেণীবিন্যাস। ফিউডাল অর্থনীতিতে কর কীভাবে আদায় হতো? কৃষকদের থেকে ফসলের অংশ হিসাবে কর আদায় হতো। ফিউডাল ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল? নাইট অর্থ সামরিক বাহিনী, সামরিক সেবা প্রদান করতো তারা। নাইটরা কী করতো? সামরিক সেবা প্রদান করতো। তো ফ্রেন্ডস, এখানে যে ভাসাল মানে সামন্ত, আর সার্ফ মানে কৃষক, ম্যানর মানে একটা জমিদারের সিস্টেম। ফিউডালিজম তো আপনারা বুঝতেই পারছেন, সমাজতান্ত্রিক। আর 3 ফিল্ড সিস্টেম, এটা একটা সিস্টেম, ম্যানর সিস্টেমের মধ্যে আছে। তারপর ক্লাসিক্যাল ফিউডাল মডেলে অর্থনৈতিক বিভাজন কীভাবে প্রভাবিত করেছিল রাজনৈতিক কাঠামোকে? কেন্দ্রীয় শক্তির দুর্বলতা এবং স্থানীয় লর্ডদের স্বায়ত্তশাসনে। এবারে ফিউডাল অর্থনীতিতে মুদ্রার ব্যবস্থার সীমাবদ্ধতা কী ছিল? মুদ্রার অভাবে বাটার সিস্টেম প্রচলিত ছিল। কী সিস্টেম? বাটার সিস্টেম। পশ্চিম ইউরোপের ফিউডাল অর্থনীতি এবং পোল্যান্ডের ফিউডালিজমের মধ্যে সময়ের পার্থক্য কী? পোল্যান্ডে 400 বছর পরে উন্নতি লাভ করে, যেটা ইউরোপে এর আগে উন্নতি লাভ করেছিল। ফিউডাল অর্থনীতিতে কৃষির উন্নয়ন কীভাবে সামাজিক অসমতাকে বাড়িয়েছে? সার্ফদের দাসত্ব সদৃশ্য অবস্থা এবং লর্ডদের একচেটিয়া নিয়ন্ত্রণ সামাজিক অসমতাকে বাড়িয়েছে। ফিউডাল মডেলকে আধুনিক সামাজিক বিশ্লেষণে কীভাবে ব্যবহার করা হয়? রাজনৈতিক বিভক্তি এবং দীর্ঘস্থায়ী রাষ্ট্রের উদাহরণ হিসেবে। গুপ্তযুগের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? কৃষি। গুপ্তযুগে কোন ধরনের বাণিজ্য প্রচলিত ছিল? অভ্যন্তরীণ ও বৈদেশিক। গুপ্তযুগকে কেন সোনালী যুগ বলা হয়? অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। গুপ্তযুগে গিল্ড সিস্টেম কি? ব্যবসায়ীদের সংগঠন। গুপ্তযুগে কোন ধাতুর খনন উন্নত ছিল? লোহা। গুপ্তযুগে মুদ্রা কেমন ছিল? সোনা এবং রূপার। গুপ্তযুগে কৃষির উন্নয়ন কীভাবে হয়েছিল? ল্যান্ড গ্রান্টস এবং সেচ ব্যবস্থার মাধ্যমে। গুপ্তযুগে বাণিজ্যের প্রধান আইটেমগুলো কী ছিল? সিল্ক, মশলা এবং টেক্সটাইল। গুপ্তযুগে গিল্ডদের স্বায়ত্তশাসন কেমন ছিল? অর্থনৈতিক সংগঠন হিসেবে স্বাধীনতা। গুপ্তযুগে অর্থনৈতিক অসমতার কারণ কি? ল্যান্ড গ্র্যান্টসের ফলে সামাজিক অসমতা। ফাহিয়ের বর্ণনায় গুপ্তযুগের জনগণ কেমন ছিল? সমৃদ্ধ এবং সুখী ছিল। গুপ্তযুগে দীর্ঘ দূরত্বের বাণিজ্যের হ্রাসের কারণ কি? রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্য কমে যাওয়া, যা খ্রিস্টীয় 3য় শতাব্দীর পর ঘটেছিল। এছাড়াও ধাতব মুদ্রার অভাব, এই কারণে গুপ্তযুগের দীর্ঘ দূরত্বের বাণিজ্যের হ্রাস হয়। গুপ্তযুগের অর্থনীতিতে শিল্প এবং কৃষি সমন্বয় কীভাবে
সাংস্কৃতিক উন্নয়নকে প্রভাবিত করেছে, সমৃদ্ধি থেকে সাংস্কৃতিক অগ্রগতি। গুপ্ত যুগে মাইনিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের ভূমিকা কী ছিল? অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি। গুপ্ত যুগ অর্থনৈতিক মৌর্য যুগের মধ্যে পার্থক্য কী? গুপ্ত যুগে গিল্ডের বেশি স্বায়ত্তশাসন ছিল। গুপ্ত যুগে ল্যান্ড গ্রান্টস কীভাবে সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছে? ব্রাহ্মণদের ক্ষমতা বৃদ্ধি এবং অসমতা। গুপ্ত যুগের অর্থনীতি কেন ভারতের সোনালী যুগ হিসেবে পরিচিত? কৃষি বাণিজ্য এবং শিল্পের সামগ্রিক উন্নয়ন। সুলতানি যুগের অর্থনীতির মূল উৎস কী ছিল? কৃষি এবং ভূমি রাজস্ব। সুলতানি যুগের কোন মুদ্রা প্রচলিত ছিল? টঙ্কা এবং জিতল। সুলতানি যুগ বাণিজ্য কেমন ছিল? অভ্যন্তরীণ এবং বিদেশি। তারপর সুলতানি যুগে কারখানা সিস্টেম কি? সুলতানি যুগে কারখানা সিস্টেম কি? কারখানা যেখানে শিল্প উৎপাদন হতো। সুলতানি যুগে কৃষকরা কী ফসল চাষ করত? খাদ্যশস্য, নগদ ফসল এবং ফলমূল। সুলতান যুগে শিল্পের উন্নয়ন কী ছিল? টেক্সটাইল এবং ধাতু কাজ। সুলতানি যুগে ভূমি রাজস্ব কীভাবে আদায় হতো? ফসলের অংশ হিসাবে, যেমন খরাজ। ইবন বতুতার বর্ণনায় সুলতানাত যুগের মাটি কেমন ছিল? উর্বর, বছরে 2 বার ফসল হতো। সুলতান যুগে অধিবাসী কারিগরদের প্রভাব কী ছিল? নতুন কৌশল এবং শিল্পের উন্নয়ন। সুলতানাত যুগের বাণিজ্যের প্রধান আইটেমগুলো কী ছিল? টেক্সটাইল, ধাতু, মশলা ইত্যাদি। এবং সুলতান যুগে কৃষির উন্নত কৌশল কী ছিল? ফসল চক্র এবং সেচ। সুলতানি যুগে অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? কৃষি উদ্বৃত্ত এবং বাণিজ্য। সুলতানি যুগে কারখানা সিস্টেম কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখেছে? কীভাবে? হাজারো কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি করেছে। সুলতানি যুগে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে ইসলামিক পূর্ব থেকে প্রভাবিত? অধিবাসী কারিগরদের কৌশল আমদানির মাধ্যমে। সুলতানাত যুগে অর্থনীতিতে ভূমি রাজস্বের ভূমিকা কীভাবে রাষ্ট্রীয় আয় নির্ধারণ করেছে? প্রধান উৎস হিসাবে কেন্দ্রীয় শক্তি বজায় রাখা। তারপরে সুলতানি যুগে অর্থনীতি এবং গুপ্ত যুগের মধ্যে পার্থক্য কী? সুলতানাতে বেশি শিল্পকেন্দ্রিক এবং বিদেশি প্রভাব ছিল, যেটা গুপ্ত যুগে ছিল না। তো ফ্রেন্ডস, আমি আজকে ফিউডাল ইকোনমি ওয়েস্টার্ন ইউরোপ এর ক্লাসিক্যাল মডেল এবং গুপ্ত এবং সুলতানেট পিরিয়ডের ওয়েস্টার্ন ইকোনমি ফিউডাল ইকোনমির সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করেছি। তো ফ্রেন্ডস, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।